বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের আহত ছাত্র জনতা। জুলাই সনদ সংশোধন সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করে এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত থেকে সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিতে থাকে বিক্ষোভকারীরা। শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নির্ধারিত সময়ের আগ মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংসদ ভবনের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ। এদিন সকালে পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে জুলাই যোদ্ধারা। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সময় ভেতরে ঢুকে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের অতিথিদের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দুপুর ১টার কিছুক্ষণ আগে মঞ্চে উঠে ঘোষণাপত্র সংশোধন করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাসও দেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কিন্তু তাতেও আহতরা নিজেদের অবস্থান থেকে সরে না আসে তাদের ধাওয়া দেয় পুলিশ এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেটে ভাঙচুর চালানো ছাড়াও বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছুড়লে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে আন্দোলনকারীরা। পরে পুলিশ লাঠিচার্জ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা ২:৩০ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানে দেখা যায়। তবে দুপুরের পরে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল শুরু হয়। পরিস্থিতি শান্ত রাখতে সংসদ ভবন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপি ও জামায়াত ইসলামী সহ ৩০টি রাজনৈতিক দলের এতে অংশ নেওয়ার বিষয়ে সম্মত হলেও গণঅভ্যুত্থানের নেতৃত্বে করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সনদের আইনি ভিত্তি না থাকার কারণে অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। আর স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না দেওয়া হলে সনদে সই করবে না বলে জানায় বাম ধারার ৪ রাজনৈতিক দলের। আগে সরকারের পক্ষ থেকে জানানো হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে এতদিন সংলাপে অংশ নেওয়া ৩৩টি রাজনৈতিক দল জোটকে এই স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে কমিশন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।